নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাকা আমের পুডিং। এটা খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য আমি 4টে পাকা আম নিয়েছি। প্রথমে আমগুলোকে কেটে একটা মিক্সিং জারের মধ্যে শাঁসগুলোকে নিতে হবে। তারপর একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এক বাটি দুধ গরম করে একটু ঘন করে ঠান্ডা করে নিয়ে তার মধ্যে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু আস্তে আস্তে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেন ভেতরে কোনো দলা না থাকে, পুরো ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে গ্যাস বসিয়ে যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। আমগুলো খুব মিষ্টি ছিল, তাই আমি অল্প চিনি দিলাম, 2 চামচ চিনি দিয়েছি। এক চিমটে নুন দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। 5 মিনিট ফোটানোর পর দুধের মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমের পেস্টটার সাথে মেশাতে হবে। এই অবস্থায় গ্যাসটাকে সিমে রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, নালে নিচে লেগে যেতে পারে। তারপর 20 মিনিট মতো ফোটাতে হবে, গ্যাসটা সিমেই রাখতে হবে। তারপর এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। যখন ঘন হয়ে যাবে তখন একটা স্টিলের বাটিতে একটু রিফাইন তেল লাগিয়ে নিয়ে গরম অবস্থাতেই ওই পেস্টটা স্টিলের বাটির মধ্যে ঢেলে দিতে হবে। গরম অবস্থায় দিলেই ভালো করে সেট হবে। তারপর খুন্তি দিয়ে ওপরটা একটু প্লেন করে দিয়ে একটু বাটিটা নাড়া দিলেই এটা ভালো করে বসে যাবে। তারপর এটাকে ঠান্ডা করে ফ্রিজে 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা পর দেখাচ্ছি, এটা পুরো বসে গেছে। তারপর একটা প্লেট নিয়ে বাটিটা ঢাকা দিয়ে প্লেটের উপরে বাটিটা উল্টে দিতে হবে। তারপর উপর থেকে একটু হালকা চাপ দিলেই এটা উঠে যাবে। তা বাটিটা হালকা করে তুলে নিতে হবে। তারপর তৈরি হয়ে গেল আমার আমের পুডিং। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।